যেই গরম পড়েছে একটু দই বড়া হলে তো জমেই যায়, তাই না বলো? নমস্কার বন্ধুরা, আমি পারো আমার নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। যেই হারে টেম্পারেচার বাড়ছে এখন শুধু মনে হচ্ছে সব জিনিসই শুধু ঠান্ডা ঠান্ডা খাই। এখানে দেখো উড়ার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টা, তারপরে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি 1 কাপ যেহেতু ডাল ভিজিয়েছি, এর মধ্যে এই ছোটো চামচে 5 থেকে 6 চামচ মাত্র জল মিশিয়েছি, দিয়ে ভালো করে এভাবে দেখো মিহি করে পেস্ট করে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর বুঝবে কীভাবে, এভাবে দেখো একটা বাটির মধ্যে জল নিয়ে একটু এবার ব্যাটারের একটু সামান্য অংশ জলে দেবে, দেখবে এভাবে ভেসে ওঠে, তাহলে বুঝে যাবে যে ব্যাটারটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার একে একে দেখো এভাবে বড়াগুলো দিয়ে দিয়েছি। একটু ছোট ছোট করেই আমি দিচ্ছি, তোমরা চাইলে বড় বড়ও দিতে পারো। এভাবে একে একে বড়াগুলো দিয়ে তারপরে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। আর চেষ্টা করবে বড়াটা একটু এভাবে ছড়ানো কড়াই বা ফ্রাইং প্যান এগুলোর মধ্যে ছড়ানো হলে জিনিসটা ভাজতে খুব ভালো হয়। এবার একে একে সবকটা বড়া দিয়ে দিলাম। দিয়ে দেখো এই পিঠটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আমি বড়াগুলো সব উল্টে দিচ্ছি। আর ওই পিঠটা ভাজা হলে তারপরে উল্টোবে, তাহলে না হলে বড়াটা ফেটে গেলে তেলটা ঢুকে যাবে ভেতরে। এবারে বড়াগুলোকে এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো এভাবে বড়াগুলো দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে, কতটা ফ্লাফি হচ্ছে। নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। চলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে একে একে করে বড়াগুলো তুলে নিয়েছি। দেখো এভাবে ভাজা হয়ে গেছে। এবার এক বাটি দই এবার এক বাটি দই নিয়ে নিলাম, নিয়ে একটা বড় পাত্রের মধ্যে দইটাকে ঢেলে নিয়েছি। নিয়ে ভালো করে ফেটিয়ে এর মধ্যে 1/2 চামচ লবণ দিয়েছি। ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি দেখো এই বাটি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমি লঙ্কার গুঁড়ো দিইনি। এবার দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে। দিয়ে 1 বাটি জল দিয়ে দিয়েছিলাম, এবার আরো 1 বাটি জল দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এভাবে ঘোলটা বানিয়ে নিয়েছি, এটা দইয়ের একটা ঘোল বানিয়ে নিলাম। দিয়ে এরপরে দেখো বড়াগুলো কতটা ফ্লাফি হয়েছে, ভেতরটা কত। এবার চলো সব বড়াগুলো এর মধ্যে ভিজিয়ে রাখছি। এর মধ্যে 2 থেকে 3 ঘন্টার জন্য আমি বড়াগুলো ভিজিয়ে রেখেছি। তোমরা চাইলে আরো বেশিক্ষণও ভিজিয়ে রাখতে পারো, এতে বড়াগুলো আরো সফট হয়ে যাবে। এবার বড়াগুলো ভিজিয়ে রেখে এখানে আমি একটা তেঁতুলের চাটনি বানিয়ে নিচ্ছি। দেখো তেঁতুলটাকে আমি ভালো করে ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে তারপরে এটা থেকে পাল্পটা বের করে নিচ্ছি। তেঁতুলটা একটু ভিজিয়ে হাত দিয়ে ডলে এর মধ্যে থেকে আটিটা বের করে তেঁতুলের পাল্পটা বের করে নিচ্ছি। এদিকে একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। এর জন্য দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা 3টে আর জিরা আর একটু মৌরি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে নামিয়ে নেব ঠান্ডা করে, তারপরে এটা গুঁড়ো করে নেব। এটা আমাদের ভাজা মশলা রেডি করে নিচ্ছি। দেখো এভাবে চালাতে থাকবে যেন মশলাটা না পুড়ে যায়। ব্যাস এইভাবে ভাজা মশলাটা রেডি করে নিলাম। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে এটা একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে মশলাটাকে গুঁড়ো করে নেব। আর দেখো দেখো কড়াইতে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা, একটু জিরা, মেথি আর কালো জিরে, মৌরি সবকিছু দিয়ে তারপরে যে তেঁতুলের পাল্পটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুড়ের বাতাসা, তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো। আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। ব্যাস দিয়ে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে একটুখানি তেঁতুলের চাটনিটা রেডি করে নিয়েছি। দেখো এবার তেঁতুলের চাটনিটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যেন কোনো মশলাগুলো না পড়ে। যখন আমরা বড়ার মধ্যে দেবো এই মশলাগুলো মুখে পড়লে ভালো লাগবে না, সেই কারণে এই চাটনিটাকে ছেঁকে নিচ্ছি। চলো এবার দেখো এদিকে একটা দইয়ের ব্যাটারও রেডি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরার একটু মশলাটা দিয়ে দিলাম। 1 বাটি দই নিয়েছি আর তার মধ্যে ভাজা জিরার যে মশলাটা করেছি সেটাকে দিয়ে একটু ভালো করে দইটা ফেটিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে দইটাকে ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার দেখো দই বড়াগুলো কতটা ফুলে উঠেছে। এভাবে দেখো এর মধ্যে থেকে রস বেরোচ্ছে। চলো এবার ভালো করে সাজিয়ে রেডি করে নিয়েছি আমাদের দই বড়া। এবার চলো রেডি করে নিচ্ছি, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিয়ে একে একে বড়াগুলোকে সাজিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এর উপর থেকে দই, যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, জিরা, একটু লবণও দিয়েছি এর মধ্যে আর সামান্য একটু চিনিও দিয়েছি। দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা প্রথমে দিয়ে দিলাম।
দিয়ে দেখো যে দইয়ের ঘোলটা করেছিলাম সামান্য একটু জল সেটাও দিলাম। তারপরে ওপর থেকে দিয়ে দিলাম তেঁতুলের চাটনি। আর ওপর থেকে ভুজিয়া দিয়ে দিলাম। ব্যাস এভাবেই খুব সিম্পল ভাবে আর খুব সহজেই বাড়িতে বানিয়ে নাও দই বড়া। এভাবে বানালে কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে আর বড়াগুলোও কিন্তু খুব ফ্লাফি হয়। তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করো। দেখো আরো একটা প্লেট সাজিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে বড়াটা দিয়ে দই দিয়ে দিলাম। তারপরে তেঁতুলের চাটনি দিয়ে ওপর থেকে একটু ভুজিয়া দিয়ে দিলাম। ভুজিয়ে দিয়ে তারপর ওপর থেকে আরো একটু যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। ব্যাস দারুণ হয়েছে আজকের এই আমাদের সন্ধ্যেবেলার টিফিনটা। আর তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। তো চলো আজকের মতো এটুকুই, টাটা।